আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ ও মন্দিরে। শতবর্ষেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু একটি শ্মশান নয়, বরং ভাওয়াল রাজ পরিবারের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য কলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে আমরা জানব কেন এই স্থান নির্মিত হয়েছিল, এর ইতিহাস কি, এখানে কি কি রয়েছে এবং কেন এটি আজও এত গুরুত্বপূর্ণ। সময় ভাওয়াল রাজ পরিবারের ছিল পূর্ব বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার। ইতিহাসবিদদের মতে ১৯ শতকে বিশেষ করে রাজাকালীন নারায়ণ রায় চৌধুরীর সময়ে ভাওয়াল রাজ পরিবারের বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কার করা হয়। এই সময়ে সম্ভবত শ্মশান মঠ ও মন্দির কমপ্লেক্সেরও উন্নয়ন ঘটে, তবে নির্দিষ্ট একটা সাল বা নির্মাণ শেষ হতে কত সময় লেগেছিল এই বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি। এই স্থানটি ছিল ভাওয়াল রাজ পরিবার সদস্যদের শবদাহের নির্ধারিত স্থান। শবদাহের পরে তাদের স্মরণে নির্মাণ করা হতো মঠ বা স্মৃতিসৌধ, তাই এখানে একাধিক মঠ দেখা যায়। সেগুলো শুধু স্থাপত্য নয়, রাজপরিবারের ইতিহাসের অংশ। এখানে একটি শিব মন্দির রয়েছে যা সে সময়কারের ধর্মীয় চর্চার সাক্ষ্য বহন করে। চারদিকে তাকালে দেখা যায় প্রাচীন ইটের তৈরি সুউঁচু মঠ। কিছু মঠের গায়ে সূক্ষ্ম কারুকাজ এখনো চোখে পড়ে। কোথাও সময়ের ক্ষয়ে ইট ভেঙে গেছে, কোথাও আবার প্রকৃতি ধীরে ধীরে স্থাপনাটিকে নিজের করে নিচ্ছে। পুরনো পুকুর, খোলা প্রাঙ্গণ এবং বিশাল বৃক্ষ পুরো এলাকাটিকে আরো রহস্যময় করে তুলেছে। বর্তমানে এই স্থানটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিনের প্রাকৃতিক ক্ষয়, আবহাওয়ার প্রভাব এবং সময়ের কারণে অনেক অংশে ভাঙন দেখা যায়। সংরক্ষণ প্রচেষ্টা থাকলেও আরো যত্ন ও গবেষণার সুযোগ রয়েছে। আজও আশপাশের মানুষ এই স্থানকে ইতিহাসের অংশ হিসেবে দেখে। অনেকে ছোটবেলা থেকে এই মঠ মন্দির দেখে বড় হয়েছেন। কেউ ইতিহাস জানেন, কেউ লোককথা শুনেছেন, কেউ শুধু এটিকে এলাকার ঐতিহ্য হিসেবে মনে করে। আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই স্থাপনাগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কোথাও লেখা ইট ভাঙা বা ময়লা ফেলা থেকে বিরত থাকুন, কারণ এই ধরনের ঐতিহাসিক স্থাপনা আমাদের সবার সম্পদ। ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ ও মন্দির শুধুই একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক নীরব সাক্ষী। শত বছরেরও বেশি সময় ধরে এটি অতীতের গল্প বহন করে চলেছে। ইতিহাস জানতে ও ঐতিহ্যকে অনুভব করতে এবং গাজীপুরের একটি গুরুত্বপূর্ণ প্রত্যন্ত স্থল দেখতে চাইলে এই স্থানটি অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মন্তব্যে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।